কালা ভুনা নাম শুনলেই মুখে জল চলে আসে। গেস্ট আপ্যায়ন বা ঈদ অকেশনে আমরা সবসময় কালা ভুনাটা ভেবে থাকি। কালা ভুনাটা অনেক সময় ঝামেলা মনে হয়, ঝামেলামুক্তভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করবো ভালো লাগবে। এখানে 1 থেকে 1.5 কেজির মতো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা কুরবানির মাংস। এখন আমি সব স্পাইসি দিয়ে দিলাম। টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সল্ট ফর টেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন। আর আমি এখানে প্যাকেটের রাঁধুনি কালা ভুনার মশলাটা ইউজ করতেছি। মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। মাস্টার্ড অয়েল দিয়ে অবশ্যই রান্না করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর ডার্ক করার জন্য আমি একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু কালো কালো হয়। হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা যদি আপনারা একটু রেখে দেন তাহলে ভালো হবে। কিছু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঈদের পরের দিন রান্না করেছি, গেস্টটা আসবে, কুরবানির মাংসটা ঝটপট করে আমি বসিয়ে দিলাম। পানি উঠবে, পানিটা ভালো করে কষিয়ে আবারও পানি দিয়ে একদম নরম করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম রান্না হয়ে যাবে, দেখতেই পারবেন মাংসটা শুকিয়ে গেছে, তখন এটাকে অবশ্যই বাগার দিবেন। বাগারের জন্য আমি এখানে রেড চিলি আর অনিয়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গার্লিক অ্যাড করতে পারেন। দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবেন। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর অনিয়নগুলো একটু বড় বড় করে দিবেন, এতে করে খুব দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আগে থেকে রান্না করা কালা ভুনাটা গরম গরম অবস্থায় আবার আপনারা এটা বাগার দিয়ে নেবেন। আর নামানোর আগে অবশ্যই গরম মশলা অথবা কিউমিন পাউডার দিয়ে এটাকে সার্ভ করবেন। পোলাও, রুটি, সাদা ভাতের সাথে খেতে অনেক মজা হবে। গেস্ট আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি।